ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাসে ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী আপনারা কিছু কিছু কথা প্রতিদিন শুনবেন। ইচ্ছে করে আমি আপনাদেরকে শোনাই এই কথাগুলো, যাতে আপনাদের মনের মধ্যে শক্তভাবে বসে যায়। ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন। যখন বিষাদগ্রস্ত অর্জুন, যখন সে কি করবে বুঝতে পারছিল না এবং তার নিজের ক্ষত্রিয়তা হারিয়ে ফেলেছিল বা মন দুর্বল হয়ে গেছিল, সে স্মৃতি তার নষ্ট হয়ে যাচ্ছিল, এই রকম অবস্থাতে ভগবান তাকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞানের মাধ্যমে পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। পাঁচটি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো এখানে প্রথম চারটি বিষয়, যেগুলো ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এটি সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন এবং ঈশ্বর কারো নিয়ন্ত্রণাধীন নন। আর কর্ম যেটি আছে সেটি আমরা সেখানে কিছু আমাদের করার জায়গা আছে। কর্ম কাকে বলে? জীব যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তাকে বলা হয় কর্ম। আর যে কোনো কর্ম তিন ধরনের ফল উৎপন্ন করে। একটা হচ্ছে পজিটিভ ফল। পজিটিভ ফল মানে হচ্ছে পুণ্য উৎপন্ন করে। আর একটি হচ্ছে নেগেটিভ ফল, মানে পাপ উৎপন্ন করে। আর একটি হচ্ছে পজিটিভ বা নেগেটিভ কোনো ফলই উৎপন্ন করে না, সেটি হচ্ছে বিকর্ম, অকর্ম। তো তাহলে আমরা পুণ্য করাই তো ভালো, তাই না? আমরা সবসময় ভাবি। কিন্তু এখানে পুণ্য এবং পাপ দুটি বন্ধনকারী। আচ্ছা, বন্ধনকারী কথার অর্থ কি? বন্ধনকারী মানে যা দিয়ে বেঁধে ফেলে, হ্যাঁ, যা দিয়ে বেঁধে ফেলে। তো এই যে পাপ বা পুণ্য, আমাদের এই দুটোই কিন্তু আমাদেরকে এই জড় জগতে বেঁধে ফেলে। আচ্ছা, জড় জগৎটা কি? এই যে আমরা মনুষ্য রূপে এখানে জন্মগ্রহণ করেছি, এই যে আমরা আকাশ বা পৃথিবী, বায়ু, অগ্নি, জল এগুলো দেখছি, এগুলো সব পঞ্চভূত। আর এই পঞ্চভূতটা দিয়ে তৈরি এই জড় জগৎ। তাই এই জড় জগতের মধ্যে আমরা যারা আছি, আমরাও তাই জড়। এই শরীরটা আমাদের জড়। আর আত্মা, যেটা আমরা পরবর্তীতে আরো বিশদভাবে জানবো, আত্মা হচ্ছে আধ্যাত্মিক। তাহলে হচ্ছে আত্মা হচ্ছে আধ্যাত্মিক আর জড় শরীর, আর জড় শরীর আর আধ্যাত্মিকের মিশ্রণে উৎপন্ন হয় একটা সম্পূর্ণ জীব। আর এই জীবের প্রকৃত পরিচয় হচ্ছে কিন্তু তার আত্মার পরিচয়। আর তার যে জড় শরীরটি, সেটি তার বাহন। কার বাহন? ওই আত্মার বাহন। আত্মা সরাসরি এই জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে না, বা অন্য একটি আত্মার সঙ্গেও সম্পর্ক স্থাপন করতে পারে না। তাই এই জড় শরীরটি আমাদের একটি ইন্টারফেস বা একটি মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। যেমন আমার আত্মা এখন আপনাদের সঙ্গে যুক্তে চাইছে, তাহলে কি করবে? আমার আত্মা আমার বুদ্ধিকে বলবে যে আমি যুক্ত হতে চাই। কোথায়? এই জুম মন্দিরের সঙ্গে, সমস্ত ভক্তদের সঙ্গে যুক্ত হতে চাই। তখন আমার বুদ্ধি কি করবে? মনকে বলবে যে যুক্ত হও। মন কাকে বলবে? আমার ইন্দ্রিয় সমূহকে বলবে। কোন ইন্দ্রিয়কে বলবে? দুই ধরনের আমাদের ইন্দ্রিয়ের ভাগ আছে। একটি হচ্ছে কর্মেন্দ্রিয় আর একটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়ের জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কর্মেন্দ্রিয়ের জন্য হাত, পা, মুখ, বা পায়ু আর উপস্থ। এই পাঁচটি পাঁচটি 10টা। আমরা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা কি করি? বহির্বিশ্ব থেকে বা এই জগৎ সংসার থেকে বা আমাদের পরিবেশ থেকে আমরা কি করি? প্রকৃতি থেকে আমরা খবর সংগ্রহ করি, করে সেটা মনকে দিই। মন সেটা বুদ্ধিকে দেয়, বুদ্ধি সেটা বিশ্লেষণ করে, তার তথ্য ভান্ডার দিয়ে বিশ্লেষণ করে আবার মনকে কি করতে হবে সেটা বলে দেয়। মন তখন সেই কর্মেন্দ্রিয়কে চালিত করে। তার মানে আমি আপনাদেরকে দেখছি চোখ দিয়ে, এই খবর আমার চোখ থেকে গেল মনে, মন থেকে গেল বুদ্ধিতে। বুদ্ধি এবার এই চোখ দিয়ে যেটা দেখলো সেটি বিশ্লেষণ করলো, করে সঙ্গে সঙ্গে আবার কি করছে? মন বলছে বুদ্ধিকে, বুদ্ধি তখন মনকে বলল তুমি মুখকে দিয়ে এই কথাগুলোই বলাও। তখন আমার মুখের সাহায্যে আমি এই কথাগুলো বলছি। তো এই আবার এইভাবে বলছি, আর সঙ্গে সঙ্গে আপনারা কি বলছেন, শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা আমি দুটো ভাবে জানার চেষ্টা করছি। এক হচ্ছে চোখ দিয়ে দেখে, আবার
সেইখান থেকে আমি একটা খবর নিচ্ছি আর কান দিয়ে শুনে। তো আমরা আমাদের দুটো আমাদের ইন্দ্রিয়কে ব্যবহার করি, একটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর একটি হচ্ছে কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় দিয়ে খবর সংগ্রহ করি, আর কর্মেন্দ্রিয় দিয়ে আমরা তার প্রতিফলন ঘটাই, বা সেটিকে আমরা কিভাবে তার প্রতি রিয়াক্ট করছি, বা তার প্রতি আমরা কিভাবে কর্ম করছি সেটা আমরা বুঝতে পারি। তো তাহলে এই জিনিসটা আমরা যখনই পরিষ্কারভাবে জ্ঞানটি পেয়ে যাব, তখন আমরা এবার কর্মের সূত্রে বাঁধবো। এবার কর্ম কি? এই যে প্রকৃতির সঙ্গে যখন জীব আদান প্রদান করে সেটাকে কর্ম বলা হয়। আর যে কোনো কর্মই, হরে কৃষ্ণা, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে বাবু। আর যে কোনো কর্মই আমাদের ফল উৎপন্ন করে, আর এই ফল, যে ফল উৎপন্ন হবে সেই ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। তাই যদি আমি পুণ্য করি, পুণ্য ভোগ করতে হবে, আবার যদি পাপ করি, পাপ ভোগ করতে হবে। তো পুণ্য করলে কি হবে? ভোগ করার জন্য এখানেই আসতে হবে, জড় জগতে যেতে হবে, বা অন্য কোনো গ্রহ লোকে, উচ্চ লোকে, বা স্বর্গ, যে কোনো জায়গাতে আমাদেরকে যেতে হবে। কিসের জন্য? ভোগ করার জন্য। এই ভোগ ভোগ করতে গেলে তার সঙ্গে দুর্ভোগও জড়িয়ে থাকবে, তাই না? আমরা যে কোনো জিনিস ভোগ করতে গেলে তার সঙ্গে দুর্ভোগও জড়িয়ে থাকবে। তাই আমরা পৃথিবীতে যখন এসেছি তখন আমরা কিছু পাপ আর পুণ্যের ফল নিয়ে এসেছি, সেটাকে বলে প্রারব্ধ, যেটা বর্তমান জীবনে আমরা ব্যবহার করছি। আমরা কিছু পাপ আর পুণ্যের ফল নিয়ে, আবন্টন নিয়ে এই পৃথিবীতে আসি। মানে আমরা একদম জিরো টাকা দিয়ে ব্যবসা শুরু করি না, কিছু টাকা বাবার থেকে নিয়ে আসি, এবং তারপরে ব্যবসা করে যে উৎপন্ন হলো লাভ বা ক্ষতি, সেটা নিয়ে আবার বাবাকে ফেরত দিই। তো তেমনি আমরা আমরা প্রারব্ধ, মানে আমাদের সঞ্চিত যে কর্মফল আছে, জন্ম জন্মান্তর ধরে জমানো যেটা আছে, সেই অ্যাকাউন্ট থেকে আমাদেরকে একটু একটু করে আমাদের পাপ আর পুণ্যর ফল হিসাবে আমাদেরকে এই জড়জগতে দিয়ে পাঠায়। এবার ওই যে আমাদের গতবার যখন আমরা মৃত্যুবরণ করেছিলাম, তখন যে ইচ্ছা বহন করেছি সেই ইচ্ছা অনুসারে আমরা একটি শরীর পেয়েছি। বর্তমান শরীর হচ্ছে আমাদের পূর্ববর্তী জীবনের ইচ্ছার ফলস্বরূপ। আর এই শরীরটাকে চালনা করার জন্য আমাদের ভিতরে জীবনী শক্তি আছে। কিন্তু আমি কোথায় জন্মাবো, আম্বানির ঘরে জন্মাবো না একদম গরিব মানুষের ঘরে জন্মাবো, আমি পুরুষ হব না স্ত্রী হব, গাছ হব না পশু হব, সব কিছু কিন্তু আমার পূর্ববর্তী জীবনের অন্তিম কালের ইচ্ছার উপরে নির্ভরশীল। এটি হচ্ছে একটি বড় বিজ্ঞান, এটি হচ্ছে বড় বিজ্ঞান বা স্পিরিচুয়াল সায়েন্স। এই জ্ঞান আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত, তাহলে আমরা ভগবানকে দোষ দেওয়া বন্ধ করে দেব। আমরা সবসময় বলি না যে ভগবান আমার কেন কষ্ট, আমি কেন এত দুঃখ কষ্টের মধ্যে আছি, আর পৃথিবীর লোকের তো কিছু হয় না, আমারই কেন হয়? কারণ আমি যেমন আমি যেমন মানে এটাকে একটা ইংরেজিতে খুব ভালো বলে, বাংলাতেও বলে যেমন কর্ম তেমন ফল। তো এটাকে ইংরেজিতে বলে অ্যাজ ইউ স সো শ্যাল ইউ রিপ। তুমি যেমন বীজ বপন করবে তেমনই গাছ পাবে। এটা হচ্ছে ইংরাজি কথার অর্থ, আর বাংলায় বলি যেমন কর্ম তেমন ফল। তো আমরা যারা বলি না যে এই এত অন্যায় করছে, ও এত অন্যায় করছে, ভগবান কি দেখতে পায় না? ভগবানের খাতায় সব নোট হয়ে যাচ্ছে। এই জীবনে যারা কষ্ট পাচ্ছে তারা কোনো না কোনো জন্মে তারা গভীর খারাপ কাজ করে এসেছে, তাই এই জীবনে কষ্ট পাচ্ছে। তাহলে কি আমাদের তাদের সাহায্য করা উচিত নয়? অবশ্যই সাহায্য করা উচিত। তবে সেই সমস্ত জায়গাতে সাহায্য করা উচিত যেখানে আপনি জানবেন যে ওর আর অধঃপতন হবে না। তার স্পিরিচুয়াল জার্নির জন্য সাহায্য করুন। প্রয়োজনে তার খিদে পেয়েছে একবেলার জন্য, একদিন দিন, প্রতিদিন নয়। আর দিয়ে তার এই পার্মানেন্ট এই প্রবলেমের সলিউশনের জন্য সাহায্য করুন। দেখুন, আমাদের যখন কোনো ধরনের অসুখ হয় বা কোনো ধরনের কষ্ট হয়, তখন আমরা ওষুধ খাই। ওষুধ খাওয়ার দুই ধরনের, ডাক্তারবাবুরা সবসময় দুই ধরনের ট্রিটমেন্ট করে। একটা ডাক্তারই আপনাকে যে ওষুধ দিচ্ছে, দুই ধরনের ওষুধ দিচ্ছে। একটা ওষুধ ইমিডিয়েটলি আপনাকে রিলিফ দেওয়ার জন্য, পেনটাকে কম করানোর জন্য। আর দুই নম্বর, যে কারণে হয়েছে সেই কারণটাকে নির্মূল করার জন্য, তাই না? তো তেমনি আমাদের কি করতে হবে? যে কোনো আমাদের যে কষ্টের মূল কারণ হচ্ছে আমাদের আমাদের অপূর্ণ ইচ্ছা, পূর্ববর্তী জীবনের অপূর্ণ ইচ্ছাগুলি বয়ে এনেছি, যেটি প্রারব্ধ রূপে। তার মানে কষ্টগুলো আমাদেরকে বইতেই হবে। কষ্টগুলো বইতেই হবে, কোনো রাস্তা নেই। তাহলে তাহলে রাস্তা কি? রাস্তা হচ্ছে কষ্টগুলোকে কিভাবে লাঘব করা যায়, কিভাবে হালকা করা যায়। আপনি যখন খারাপ রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যান, গাড়ি কিন্তু ঝাঁপাবেই,
রাস্তা খারাপ হলে গাড়ি উঁচু নিচুতে আপ ডাউন করবে, কিন্তু এবার যদি গাড়িটা আপনার খুব ভালো হয়, খুব যদি সফিস্টিকেটেড গাড়ি হয়, যদি খুব ভালো স্প্রিং সাসপেনশন লাগানো থাকে, তাহলে ভিতরের জার্কিংটা কম হবে আপনার, তাই না? আর মানসিক প্রস্তুতিও থাকবে, যখন আমি জেনে যাব এই রাস্তা খারাপ, তখন আমি একটু মানসিক প্রস্তুতিও নেব, যাতে আমি এই রাস্তাটা খারাপ, তো তাহলে কষ্ট হবে এটা আমি বুঝে নেব। তো তাই যখন আমরা আমাদের জীবনের এই বিজ্ঞান জেনে যাব যে আমাদের কষ্টের কারণ কি আর এই কষ্ট থেকে মুক্ত হওয়ার রাস্তা কি, তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা আর ওই কষ্টের প্রতি আর মনোনিবেশ না করে, পরবর্তীতে যেন আর যদি কষ্ট না আসে সেই জন্য কি করা উচিত সেইটিতে আমরা তখন সম্পূর্ণভাবে নিয়োজিত হতে পারবো। তাই ভগবদ গীতার মাধ্যমে আমাদের যখনই এই ভগবত জ্ঞান দেওয়া হয়, তখন আমরা ভগবদ গীতা জ্ঞান সম্বন্ধে একটা জায়গাতে বলছে, 2 নম্বর অধ্যায়ে, আমরা কিছুদিনের মধ্যেই পড়বো। সেখানে বলছে, নেহাভি ক্রমণাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। বলছে না, ইহ অধিক্রম অস্তি। কি বলছে? নেহাভি ক্রম নাশ অস্তি, অধিক্রম নাশ অস্তি, এর কোনো শেষ নেই। কিসের? কিসের শেষ নেই? নেহাভি অধিক্রম নাশ অস্তি প্রত্যাবায়না বিদ্যতে। প্রত্যাবায় মানে ফেরত হয় না, হ্রাস হয় না, নষ্ট হয় না, ক্ষয় হয় না। কি কার ক্ষয় হয় না? প্রত্যাবায়। স্বল্পমপস্য ধর্মস্য। হরে কৃষ্ণা। শোনা যাচ্ছে? হ্যাঁ, স্বল্পমপস্য ধর্মস্য মানে সামান্য যদি আমরা ভক্তির পথে অগ্রগতি করে থাকি, তাহলে কিন্তু সেটির কোনো ক্ষয় হয় না। সেটি কি করে? ত্রয়াতে মহাতো ভয়াত। ত্রয়াতে মানে হচ্ছে ত্রাণ করে, বাঁচায়। মহাতো মানে হচ্ছে মহান, আর ভয়াত মানে হচ্ছে ভয়। তাহলে আমরা যদি সামান্যতম যদি আমরা ভক্তির পথে অগ্রগতি করে থাকি, তাহলে আমাদেরকে মহান ভয় থেকে বাঁচায়। মহান ভয় কি? আমাদের মহান ভয় হচ্ছে মৃত্যু ভয়। আমাদের মহান ভয় হচ্ছে মৃত্যু ভয়। তাহলে কি আমাদের এই ভক্তি করলে বা ভক্তির পথে অগ্রসর হলে আমাদের মৃত্যু থেকে বাঁচাবে? মৃত্যু থেকে ইমিডিয়েটলি বাঁচাবে না, এই জীবনের তো মৃত্যু হবেই, তবে এই মৃত্যু ভয় থেকে বাঁচাবে। আমরা বুঝতে শিখব যে মৃত্যু কি। মৃত্যু হচ্ছে আত্মা যখন একটা শরীর ত্যাগ করে আর একটা নতুন শরীর ধারণ করে। আত্মা কিন্তু কোনো পুরনো শরীর ধারণ করে না। আপনারা ওই শ্লোকটি যারা জানেন, যে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি, নবানি গৃহ্ণতি, ওখানে নবানি, আর একটা বলেনি, দুসরা গৃহ্ণতি বলেনি, নবানি গৃহ্ণতি, একটা নতুন। তার মানে আত্মা যখনই একটা শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে, আবার কিন্তু নতুন শরীর থেকে শুরু করে জীবনটা। একদম শিশু অবস্থা থেকেই শুরু করে, একদম বাচ্চা ইনফ্যান্ট থেকেই শুরু হয়, মানে নতুন ভাবেই জন্মগ্রহণ করে। তাছাড়া এমন নয় যে আমি আমার শরীর মারা গেল, আমি আবার আর একটা কোনো এরকম একটা শরীরে ঢুকে গেলাম। আপনারা যারা ক্রিকেট খেলা বোঝেন তারা দেখবেন যে ক্রিকেট খেলা চলতে চলতে যদি বল হারিয়ে যায় কোনো কারণে, তাহলে আর একটা বল দিয়ে ওই রিপ্লেস করে। আর যে বলটা, কেমন বল দেওয়া হয় তখন? এই যত ওভারের খেলা হয়ে বলটা হারিয়ে গেল, তত ওভারের পুরনো একটা বল দেওয়া হয়, ঠিক? এটা হচ্ছে ক্রিকেট খেলা। কিন্তু জীবনের ক্ষেত্রে তেমনটা হয় না। আমরা যখনই জীবন ত্যাগ করব, এই শরীর ত্যাগ করব, তখনই কিন্তু আমরা এই আত্মা আবার কিন্তু আর একটা শরীর পাবে। সেই শরীরটা সময়ের অপেক্ষা, সঙ্গে সঙ্গেই পাবে বা পাবে না তার কোনো মানে নেই। তবে যে শরীরটা পাবে সেই শরীরটা একদম শিশু অবস্থাতে, মানে একদম জন্মগ্রহণ, মাতৃকোষ থেকেই জন্মগ্রহণ করবে। এমন না যে আমি বাজারে গেলাম, আমার এই জামাটা ছিঁড়ে গেছে, এটা পাল্টে আমি আর একটা পুরনো জামা কিনে নিলাম, না, একদম নতুনই নিতে হবে আমাকে। ঠিক তো শরীরও তেমনই নতুন শরীর ধারণ করে। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যুর একটি চক্র চলতে থাকে। যখনই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে, তখন 4 আর 3 7 ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। 4 কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম ইটসেলফ ইজ এ ভেরি টিডিয়াস টাস্ক, মানে খুব কঠিন কর্ম বা কষ্টের, ভীষণ কষ্টের অবস্থা। কিভাবে? মাতৃগর্ভে এই যে 9 মাস বা 10 মাস থাকা, এটা কিন্তু সহজ কর্ম নয়, প্রচন্ড কষ্টকর। যেহেতু আমাদের ফিলিংসটা তখন আমরা সেইভাবে ব্যক্ত করতে পারি না, কিন্তু দেখবেন বাচ্চা প্রসবের পরেই কেঁদে ওঠে, মানে এত কষ্টের মধ্যে থাকে, তার আউটব্রেকটা হয় কান্না দিয়ে, তাই না? তো তারপরে ওই বাচ্চা যখন বড় হতে থাকে, যখন এই জড়জগতে সংস্পর্শে চলে আসে, তখন বিভিন্ন রকম দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে যেতে থাকে। তারপরে একদিন বৃদ্ধ হয়, তারপরে অসুস্থ হয়, তারপরে মৃত্যুবরণ করে। তো জন্মের পরবর্তী যে স্টেজগুলো আছে, কখনো কখনো সুখ আনন্দ ভোগ করে, কিন্তু বৃদ্ধ অবস্থা সে অ্যাভয়েড করতে পারবে না, তার অসুস্থ অবস্থা সে অ্যাভয়েড করতে পারবে না। মানে
ছেড়ে বাঁচতেই পারবে না। আর পঞ্চম মানে চতুর্থ অবস্থা ফাইনালি যেটা মৃত্যু, সেটা আসবেই। আমাদের পূর্বে বহুত লোক জন্মেছে, সব কিছু করেছে এবং মারা গেছে, আমরাও একদিন চলে যাব, শুধু সময়ের অপেক্ষা। আর সময়ের অপেক্ষা, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের 1 মিনিট। हरे कृष्णा। कांचन पैटल माता जी। हम्म, হরে কৃষ্ণ। তো আমরা আমরা আহ তো তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এই বিজ্ঞান জানার পরে আমি করব কি করব না সেটা আলাদা, অন্তত এই জ্ঞানটা আমাদের চলে আসুক। আর এই জ্ঞানটা ভগবদ গীতা থেকে পাওয়া যায়। আমরা এতদিন যে পড়াশোনা করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, কোথাও থেকে কিন্তু আমরা এই জ্ঞানটি আমরা অর্জন করতে পারিনি। তো স্পিরিচুয়াল সায়েন্স যে ভেরি মানে ইন্টেন্সিভ অ্যান্ড ভেরি গুড কাইন্ড অফ থিং, যেটা আমরা সাধারণত আমরা অ্যাভয়েড, আমাদের পড়ানোই হয়নি বা আমরা এটা জানতে পারিনি, ঠিক? তো তাই আমাদের আমাদের এখানে এই আধ্যাত্মিক বিজ্ঞান জানার জন্য আমরা ভগবদ গীতার পঠন করছি নিয়মিতভাবেই। আমরা পাঠ করি। তবে আমরা কাল পর্যন্ত পড়েছি কত, 35 পর্যন্ত, কত পর্যন্ত পড়েছি প্রভু? হরে কৃষ্ণ। এখন 35 পর্যন্ত হচ্ছে। 35 পর্যন্ত। তো হ্যাঁ, 35 হ্যাঁ। পর্যন্ত পড়তে গিয়ে আমরা কি পড়লাম? 1 মিনিটে রিক্যাপ আপনাদের বলে দিই। প্রথমে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলো সঞ্জয়কে যে আমার পুত্ররা, পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে কি করছে। সঞ্জয় এবার তারপরে ব্যাখ্যা করছে যে দুর্যোধন তাদের সেনাপতির কাছে গেল, সেনাপতির কাছে গিয়ে বলল যে কারা কারা ওই পক্ষ থেকে যুদ্ধ করতে এসছে, তাদের নাম বলল, এবং তারপরে বলল যে দুর্যোধনদের পক্ষেও কারা আছে তাদের নাম বলল। বলে ভীষ্ম পিতামহের একটু গুণগান ব্যাখ্যা করা হলো। তারপরে ভীষ্ম পিতামহ শঙ্খ বাজালেন। তারপরে কি করলো? ঢোল, আহ পনক, বিভিন্ন ধরনের সিঙ্গা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সব বাজলো, বেজে তুমুল একটা হট্টগোলের মতো হলো। তারপরে ভগবান অর্জুনকে নিয়ে সেখান থেকে একটা সাদা ঘোড়া টানা রথে বসেছিলেন, সেখানে পাঞ্চজন্য আর দেবদত্ত নামক শঙ্খ বাজালেন, ভীম বাজালেন পণ্ড, অনন্ত বিজয় রাজা আর যুধিষ্ঠির বাজালেন আহ, কি যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? যুধিষ্ঠিরের শঙ্খের নাম হচ্ছে অনন্ত বিজয় রাজা। সুঘোষ মণিপুষ্পক বাজালো আমাদের আহ নকুল আর সহদেব। আর অনন্ত বিজয় বোন রাজা। রান হলো, হ্যাঁ? ভীম বোন রান। হুম, অনন্ত বিজয় রাজা। অনন্ত অনন্ত বিজয় রাজা। বিজয়। অ্যাকচুয়ালি তার শুনতে ওটা হচ্ছে উপাধি স্বরূপ তাকে বলা হয় অনন্ত বিজয় রাজা। শুনতে পাচ্ছি। তো ওনার এই শঙ্খই তো অনন্ত বিজয়। শঙ্খের অনন্ত নামে বিজয়। অনন্ত বিজয়, আচ্ছা, অনন্ত বিজয় হ্যাঁ। রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির। তাহলে অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন কুন্তিপুত্র যুধিষ্ঠির, নকুল সহদেব বাজালো সুঘোষ ও মণিপুষ্পক, ঠিক আছে? তারপরে আরো যারা যারা নিজে নিজে শঙ্খ বাজালেন, বাজিয়ে তারপরে আমাদের আহ, তারপরে তারা নিজে নিজের জায়গাতে দাঁড়িয়ে আছেন। সেই সময়তে অর্জুন ভগবানকে বললেন আপনি রথটিকে দুটো সৈন্যের মাঝখানে নিয়ে চলুন, আমি দেখতে চাই কারা যুদ্ধ করতে এসেছে, ঠিক? এবার এই অবস্থাতে দেখে কারা যুদ্ধ করতে এসেছে দেখতে বলে ভগবান রথটি নিয়ে গেলেন, গিয়ে বললেন দেখো তুমি। তখন অর্জুন দেখলেন যে তার আত্মীয় পরিজন সকলে যুদ্ধ করতে এসেছে। তখন অর্জুনের মন খারাপ হয়ে গেল। কিভাবে মন খারাপ হয়ে গেল? অর্জুন বলছে যে আমি এদেরকে যুদ্ধ করতে, আমি এর মধ্যে কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। আমি আমি আর থাকতে পারছি না। আমি আত্ম বিস্মৃত হচ্ছি, আমি ভুলে যাচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমার মন আহ মানে তোলপাড় হচ্ছে মনের মধ্যে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণগুলো দেখতে পাচ্ছি। তার মানে এই যে আত্মীয় পরিজনদেরকে হত্যা করে রাজ্য ভোগ করার কথা হচ্ছে, তো সেইখানে অর্জুনের মন খারাপ হয়ে গেছে। অর্জুন বলছে আত্মীয় স্বজনদের নিধনের মাধ্যমে আমি কি মঙ্গল হতে পারে আমার, মানে
অর্জুনের এই কথাই বলছে যে আমার কি মঙ্গল হতে পারে, আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয় বা রাজ্য সুখ ভোগ করতে কামনা করি না। অর্জুন কি বলল? কোনো রাজ্য সুখ বা যুদ্ধ জয় করে করতে পারি না। অর্জুনের মনের মধ্যে একটা জিনিসই হচ্ছে, কালকে আপনাদের এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে আপনি ক্লাসে ফার্স্ট হয়েছেন, মাস্টারমশাই যদি রাত্রে এসে চুপ করে, হেডমাস্টারমশাই এসে বাড়িতে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে চলে যায় যে তুমি ফার্স্ট হয়েছো বাবু, কাউকে বলো না, আপনার আনন্দ মোটেই আনন্দ হবে না। আপনি ওই আনন্দ যতক্ষণ না ব্যক্ত করতে পারেন। তাই অর্জুন বলছে আমি এদেরকে হত্যা করে যদি রাজ্য পেয়ে যাই তাহলে আমি দেখাবো কাকে? এদের তো সকলকেই হত্যা করে ফেলবো, তাহলে আমার সুখ কোথায় হবে? তাই বলছে আমি এদের কোনো যুদ্ধ জয় করে রাজ্য সুখ ভোগ করতে পারবো না। তারপরে ভগবানকে বলছে, ভগবানকে অর্জুন বললেন যে চারটে শ্লোকে, 32 থেকে 35 পর্যন্ত ভগবান বললেন যে যাদের জন্য এবং রাজ্য সুখ ভোগের কামনা, তারা সকলেকেই দেখছি রণক্ষেত্রে উপস্থিত। তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ আর জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক, আত্মীয়জন সকলেরই প্রাণ এবং ধনাদির আশা, মানে যারা যুদ্ধক্ষেত্রে এসছে তাদের তো প্রাণ যদি যায় তাদের আর সম্পদের কি হবে? সবকিছুই সে ত্যাগ করে চলে এসছে, যুদ্ধে উপস্থিত হয়েছেন। আমি তাদের হত্যা করতে চাইবো কেন? এমনকি তারা যদি আমাকেও বধ করে, মানে সে এত, অর্জুন এত মনের দিক থেকে ভেঙে পড়েছে। অর্জুন যদি বলছে বলছে আমাকেও যদি কেউ হত্যা করে ফেলে তাহলেও আমি বলছি সেটাই ভালো হবে। আর জনার্দন, এই জগতের কথা কি, আপনি যদি আমাকে স্বর্গ, মর্ত, পাতাল ত্রিভুবনও যদি আমাকে দিয়ে দিন, তবু আমার যুদ্ধ করতে আমি প্রস্তুত নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমি কখনোই আনন্দ বা সন্তোষ লাভ করতে পারবো না। যাদের সম্বন্ধে বলছে তারা কিন্তু হত্যা করার জন্য উপস্থিত হয়ে আছে, তাই না? তারা কিন্তু পাণ্ডবদেরকে হত্যা করার জন্য প্রস্তুত। তো এই গুণগুলি অর্জুনের মধ্যে উৎপন্ন হয়েছে অর্জুনের মধ্যে কোন গুণগুলি? ব্রাহ্মণের গুণ উৎপন্ন হয়েছে, যেটি ক্ষমা, ধৈর্য, তারপরে আহ অহিংসা, করুণা, এগুলো সব ব্রাহ্মণের গুণ। হ্যাঁ? সেগুলি ক্ষত্রিয়র মধ্যে উৎপন্ন হয়েছে। তাই ক্ষত্রিয়র মধ্যে যখন এই ব্রাহ্মণের গুণ উৎপন্ন হয়েছে তখন অর্জুন কি বুঝতে পারছে না ও কোন দিকে যাবে, ও ক্ষত্রিয়তা দেখাবে না ব্রাহ্মণত্ব দেখাবে। তাই এই রকম এইগুলোকে বলে ধর্ম। অ্যাকচুয়ালি এই গুণগুলি হচ্ছে ধর্ম। যেমন জলের ধর্ম তরলতা, জল যদি সলিড হয়ে যায় তাহলে বরফ হয়, তখন আর তাকে জল বলা হয় না, বরফ বলা হয়, তাই না? আবার যখন বাষ্প হয়ে যায় বা গ্যাসের মতো হয়ে যায় বা বাষ্পভূত হয় তখন তাকে বাষ্প বলা হয়। তেমনি অর্জুনের অর্জুনের বেসিক যে কোয়ালিটিস গুলো নষ্ট হয়ে গেছে, মানে ঢাকা পড়ে গেছে কি দিয়ে? এই তার ব্রাহ্মণত্ব গুণের দ্বারা। তাই ভগবান এক জায়গাতে বলবে, আমরা 3 নম্বরে এই শ্লোকটি পড়বো, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা। নিজের ধর্ম খারাপ হলেও বা ছোটখাটো কম বেশি হলেও সেটিকে তুমি আগে চলো, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ সদ অনুষ্ঠিতাৎ। পরের ধর্ম সুন্দরভাবে অনুষ্ঠিত করার থেকে নিজের ধর্ম খারাপ হলে তুমি তাকে সেখানেই থাকো। স্বধর্মে নিধনাং শ্রেয়, নিজের ধর্মে যদি আপনার ধ্বংসও হয়ে যায় সেটাও ঠিক আছে। পরধর্ম ভয়াবহ, অন্যের ধর্ম কিন্তু অত্যন্ত বিপজ্জনক। ধর্ম মানে হচ্ছে গুণ, বৈশিষ্ট্যগুলি গ্রহণ করা। তাই বলছে আমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো নিয়েই আমার চলা উচিত। আমি যদি অন্যেরটাকে নকল করতে যাই তাহলে কিন্তু আমার জন্য বিপজ্জনক হতে পারে, এটাই বলেছে। তাই বলছে অর্জুন বর্তমানে, অর্জুন কি ধর্ম পালন করতে যাচ্ছে? ক্ষত্রিয় ধর্ম পালন করতে যাচ্ছে। কিন্তু তার মধ্যে যদি ব্রাহ্মণের গুণ উৎপন্ন হয়ে গেছে তাহলে কি হয়েছে? বর্ণ সংকর, এটাকে বলা হয় বর্ণ সংকর। মানে আপনার ওই যে আমরা পেতল পেতল বানাই না, পিতল, পিতল যাকে বলি, পিতল, পিতল কি? পিতল হচ্ছে কপার, মানে হচ্ছে তামা আর আহ জিঙ্ক। জি। তামা আর জিঙ্কের সংমিশ্রণে তৈরি, মানে তামার দস্তার সংমিশ্রণে পিতল তৈরি হয়, তাই না? তো পিতলের মধ্যে তামার ধর্মও থাকবে, আবার দস্তার ধর্মও থাকবে। তাই ওটাকে বলে সংকর ধাতু। ঠিক পিতলকে বলা হয়। তেমনি যখন একটা মানুষের মধ্যে দুই ধরনের গুণ উৎপন্ন হয়ে যায়, ক্ষত্রিয় গুণ এবং ব্রাহ্মণের গুণ, তখন তার মধ্যে বর্ণ সংকর হয়ে গেছে। আর বর্ণ সংকর কোনো অবস্থাতে এই জায়গাতে পিওরিটি মেনটেন করতে পারছে না। তাই ভগবান এবার তাকে জ্ঞান দেবে 2 নম্বর অধ্যায়। তাই অর্জুন আরো কিছু ওর মনের অভিব্যক্তি, ওর মনের যে কষ্টের জায়গাগুলো এবার বলছে। এবার বলছে পাপম এব আশ্রয়েত, প্রাপ পাপম এব আশ্রয়েত তস্মান হত্যা এতান আততায়ন তস্মাদ তস্মাদ
तस्माद् न अर्हा वयं हन्तुं धातराष्ट्रं सबान्धवान् स्वजनं हि कथं हत्ता সুখিন শ্যাম মাধব। তো বলল এই ধরনের আততায়ী, আততায়ী কারা? আততায়ীকে 6টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তাদেরকে আততায়ী বলা হয়। হ্যাঁ, আততায়ী, তাই এখানে আগে শুনে নিন। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাকে আচ্ছন্ন করবে, তাই বন্ধু বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রকে সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে কি আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কি করেই বা সুখী হব? মানে খুব জেনুইন প্রশ্ন অর্জুনের মনের মধ্যে। এই প্রশ্নগুলো আমাদেরও হওয়া উচিত। আমাদের মনের মধ্যে যদি এই প্রশ্নগুলো না হয়, তাহলে কিন্তু আমরা অর্জুনের অনুভূতি আমরা অনুভব করতে পারছি না। আর অর্জুনের মতো অনুভূতি বা মানসিক স্থিতি না আনতে পারলে ভগবদ গীতার জ্ঞান আমরা নিতে পারবো না। তাই আপনাদের প্রত্যেককে ভাবতে হবে, আপনারা অর্জুনের মতো জায়গায় আছেন, যেখান থেকে আপনারা এই যুদ্ধ হওয়াটা আপনারা দর্শন করছেন বা আপনারা পার্টিসিপেট করছেন। এই এই ঘটনাটাকে নিজেকে উপস্থাপিত করতে হবে অর্জুনের স্বরূপে। তাই অর্জুন কি বলছে, এই ধরনের আততায়ীদের, এই আততায়ী কথাটা মাথায় রাখবেন, আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধু বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা বা হত্যা করা আমার পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমি আর কি লাভ হবে, আর তার ফলে আমি কি করে বা সুখী হব? ভগবানকে বিভিন্ন নামে ডাকে অর্জুন, আর এক একটা নামে ডাকার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা মানে লুকিয়ে আছে। কিছুক্ষণ আগে মধুসূদন বলেছিল, মধুসূদন মানে মধু নামক দৈত্যকে মেরেছিল, তাই অর্জুনের মনের মধ্যে যে অজ্ঞানতার দৈত্য বা সংশয়ের দৈত্য উৎপন্ন হয়েছে তাকে হত্যা করতে বলেছে। এখানে মাধব বলে ভগবানকে সম্বোধন করেছে। মাধবকে, মাধব হচ্ছে লক্ষ্মীর হাজবেন্ডকে মাধব বলা হয়। হ্যাঁ, মাধব লক্ষ্মীর হাজবেন্ড। লক্ষ্মী কে? লক্ষ্মী হচ্ছে ধন, যাদের মানে যেহেতু ধনের দেবী লক্ষ্মীর প্রতি, তাই তাকে মাধব বলা হয়। এবার ভগবান কি বলছে, মাধবকে কি বলছে, যে যদি আমি এদেরকে হত্যা করি, আমি যে সম্পদ পাবো, যে ধন পাবো বা যে সমস্ত রাজ্য পাবো, সে আমাকে কি সুখ দেবে? তুমি তো লক্ষ্মীপতি, তুমি তো সবকিছু জানো যে কি করে সুখ পাওয়া যায় সম্পদের থেকে। তাই আমি যদি এদেরকে হত্যা করি, তাহলে আমি যে সম্পদ পাবো তাতে কি আমাকে সুখ দেবে? সেই অন্তর্নিহিত মানেটা এখানে অর্জুন বলতে চেয়েছে। তো অর্জুনের প্রশ্নগুলো খুব জেনুইন। এই আত্মীয় স্বজনদেরকে মেরে আমি কখনো আনন্দিত হতে পারবো না। তাই বেদের অনুশাসন অনুযায়ী, বেদে যেটা বর্ণিত আছে, 6 ধরনের কর্ম করলে তাকে আততায়ী বলা হয়, আর আততায়ীকে হত্যা করলে কোনো পাপ হয় না। আমাদের দেশের যে আমাদের পিনাল কোড আছে, পিনাল কোডের মাধ্যমে আমাদের বলা হয় যে আমরা বিভিন্ন ধরনের কাজ করলে বিভিন্ন ধরনের সাজা হয়, তাই না? আইপিসি আমাদের বলে। এখন আবার নতুন শুরু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বলে একটা নিয়ম চালু হয়েছে, আইপিসি গুলোকে সরিয়ে দিয়ে। তো আগে ছিল ইন্ডিয়ান পিনাল কোড, যে কেউ কোনো ধরনের গোলমাল করলে সে কোন ধারায় আসবে বলতো না, 320, 498, বিভিন্ন ধরনের আছে যেগুলো সেই ধারাতে যেমন কেস হতো, তেমনি এখানে ভগবানের বেদে যে ধারাগুলো দেওয়া আছে তাতে 6টি উল্লেখ করা আছে যাদেরকে আততায়ী বলা হয়। 6 ধরনের কাজ করলে তাদেরকে আততায়ী বলা হয়। কেউ যদি এই 6 ধরনের অপরাধ করে, তাকে হত্যা করলে কোনো পাপ হয় না ভগবানের নিয়ম অনুযায়ী। সেই 6 ধরনের কাজ কি? যে বিষ দান করে অন্যকে হত্যা করার জন্য, কেউ যদি বিষ খাওয়ানোর চেষ্টা করে বা খাদ্যে বিষ মিশিয়ে দেয় বা কোনো ধরনের বিষ দিয়ে হত্যা করে, তাকে আততায়ী বলা হয়। হত্যা করে বা হত্যা করার চেষ্টা করে, তাকেও আততায়ী বলা হয়। কাকে বলা হয়? যে অন্যকে বিষ দিয়ে মারার চেষ্টা করছে তাকে আততায়ী বলা হয়। তারপরে যে ঘরে আগুন লাগিয়ে দেয়, অন্যের ঘরে যে আগুন লাগিয়ে দেয় তাকেও আততায়ী বলা হয়। যে মারাত্মক ধারালো অস্ত্রের দ্বারা আক্রমণ করে বা মারাত্মক অস্ত্র দ্বারা আক্রমণ করে, হত্যা করে বা হত্যা করার চেষ্টা করে, তাকেও আততায়ী বলা হয়। যে ধনসম্পদ লুট করে নিয়ে যায় তাকেও আততায়ী বলা হয়। যে অন্যের জমি দখল করে নেয় তাকেও আততায়ী বলা হয়। আর যে ধর্মপত্নীকে হরণ করে, যে অন্যের স্ত্রীকে হরণ করে নিয়ে যায় তাকেও। তাহলে 6 ধরনের ব্যক্তিকে আততায়ী বলা হয়, আর এই আততায়ীদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না। এটা কিসে? বৈদিক শাস্ত্রে বর্ণিত আছে। যে বিষ দান করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, যে ধন সম্পদ লুট করে, আর যে অন্যের জমি দখল করে, আর যে ধর্ম পত্নীকে হরণ করে, এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত। এদের হত্যা করলে কোন রকম পাপ হয় না। এই ধরনের আততায়ীদের
বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একদম সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধুসুলভ। তাই তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়, যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসক প্রশাসককে সাধুর মতোই হওয়া প্রয়োজন। তাই তাই বলে কাপুরুষ হলে চলবে না। এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে যে আমাদের দুর্বলতা, আমাদের আমাদের যে করুণা, আমাদের যে হৃদয়ের অনুভূতি, সেটাকে কখনোই দুর্বলতা ভাবা উচিত নয়। তাই বলছে অর্জুন তাদের প্রতি করুণা করছে, দয়া দেখাচ্ছে, অর্জুন দুর্বল ভেবে নয় বা যুদ্ধ না করতে চাওয়ার জন্য নয়। অর্জুনের মনের মধ্যে এই অনুভূতিগুলো এসেছে, তাদের প্রতি নিজস্ব ভাব এসেছে, এটা আমরা কোনো অবস্থাতে খারাপ বলবো না একটা মানুষের পক্ষে। কিন্তু যে কাজটি করার জন্য করছে তখন সেটি খারাপ দেখ, মানে একজন যদি ডাক্তার, ভালো সার্জেন হয়, সে অনেক লোকের অপারেশন করে, কিন্তু নিজের পরিবারের যখন কাউকে অপারেশন করতে যায় তখন সে কিন্তু মানসিকভাবে যখন অ্যাটাচ হয়ে যায় তার সঙ্গে, যখন সেন্টিমেন্টালি অ্যাটাচ হয়ে যায়, তখন কিন্তু সে অপারেশনের রিস্ক হয়ে যায়, কারণ সে তখন আর সম্পূর্ণভাবে করতে পারে না। তাই অর্জুনের ক্ষেত্রেও তাই হচ্ছে। অর্জুন, আততায়ীদেরকে মারা উচিত, কিন্তু যখন আততায়ীরা তার আত্মীয় স্বজন হয়ে যাচ্ছে, তখন কিন্তু ও মানসিকভাবে ওই আত্মীয়তার সূত্রে জড়িয়ে গিয়ে তার কর্তব্য ভুলে যাচ্ছে। ঠিক। তো এরপরে এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছে, তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ, যে কথাটি আমি বললাম যে কেন মাধব লক্ষ্মীপতি বলেছে। আচ্ছা, এবার পরের শ্লোক, দুটো শ্লোক একসঙ্গে আছে, 37 আর 38। হ্যাঁ, তো ভগবান কি বলছে, যদ্যপেতে না পশ্যন্তি লোভ লোভোপতঃ চেতসা কুলক্ষয় কৃতং দোষো মিত্র দোষে চ পাতকম কথং ন জ্ঞেয়স্মাভি পাদাত পাপা পাপাত अस्मिन्नि वर्तितुं कुलक्षय কৃতং দোষং পাপভ্যো জনার্দন পাপস্যোদ্ধি জনার্দন। তো ভগবান কি বললেন এখানে, হে জনার্দন, হে জনার্দন, ভগবানকে কে বললো? অর্জুন বলল হে জনার্দন। ভগবানের আবার আর এক নাম জনার্দন, জনার্দন। মানে সমস্ত জগতের অধীশ্বর বলে জনার্দন নাম। এরা যদি রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ, কুলক্ষয় কাকে বলছে সেটা পরবর্তী শ্লোকে বলবে, কুলক্ষয় কাকে বলছে, দোষ ও মিত্র দোষ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করে এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? অর্জুনের মনে হচ্ছে যে ওরা যারা যুদ্ধ করতে এসছে তাদের বুদ্ধি কম, তাদের দূরদৃষ্টি নেই, তারা কেন বুঝতে পারছে না যে অন্যকে হত্যা করা ঠিক নয়। অন্যের সামনে, মানে তার আত্মীয় পরিজন, অর্জুন যেমন তার সকলকে আত্মীয় পরিজন দেখছে, তারা কি সেই জিনিসটা দেখতে পাচ্ছে না? অর্জুনের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে। তাই আমরা কেন ওদেরকে হত্যা করলে তো আমাদেরই কুল বংশ নষ্ট হবে, কেন আমি করতে যাব? তো সেই দোষ, কুলক্ষয় দোষ মানে হচ্ছে সমস্ত কুল নষ্ট হয়ে যাবে, সেটাকে কুলক্ষয় দোষ বলছে। সেই দোষ করে আমি কেন এরকম পাপ কর্মে প্রবৃত্ত হব, এই বলে অর্জুন এবার কুলক্ষয়জনিত দোষটা কি সেটা একটু এখানে বলার চেষ্টা করছে। হ্যাঁ? এবার বলছে কুলক্ষয়ে পনশ্যন্তি কুলধর্ম সনাতন ধর্মে নষ্টে কুলকৃচ্ছন্ন ধর্ম ভি অভি অভিভূত হুম অভভিউত কুলক্ষয়। অভভিউত। তো এখানে বললো কুলক্ষয় মানে হচ্ছে সনাতন কুলধর্ম বিনষ্ট হওয়া, তার সমগ্র বংশ অধর্মে লিপ্ত হওয়া। তার মানে বলছে এদেরকে যদি আমি হত্যা করি তাহলে আমার সমস্ত বংশই নাশ হয়ে যাবে, সেটাই কুলক্ষয় জনিত অবস্থা বলছে। এখানে বলছে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিবারের প্রতিটি সদস্যের জন্য যথাযথ গঠন এবং পারমার্থিক উন্নতি সাধনে সাহায্য করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত এবং অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ এবং সংস্কারের দায়িত্ব পালন করে। কিন্তু এই প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে, তখন আর পরিবারের নবীন সদস্যদের অধর্মচ্যুত
আচরণে লিপ্ত হতে পারে, তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। সেই কারণে এই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। এখানে কি বলছে, যে আমাদের সনাতন ধর্মে বিভিন্ন রীতিনীতি আমরা দেখতে পাই, যে রীতিনীতির মাধ্যমে কি করা হয়, যে রীতিনীতির মাধ্যমে রীতিনীতির মাধ্যমে কি হয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান সংস্কারের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, ও মুখে ভাত হয়, তারপরে উপনয়ন হয়, বিবাহ সংস্কার হয়, গর্ভধান সংস্কার হয়, তারপরে মৃত্যু হলে শ্রাদ্ধাদি সংস্কার, এগুলো সব সংস্কারের অংশ। তাই বলছে, যদি কেউ প্রবীণ ব্যক্তি, সংসারের হেড বা কেউ যদি মারা যায়, আর সেই বাড়িতে যদি সন্তান না থাকে, বা যারা আছে তারা যদি ঠিকমতো তার পারমার্থিক ক্রিয়াকলাপ যদি ঠিকভাবে না করে, হ্যাঁ, তাহলে কি হবে, সে যারা মৃত্যুবরণ করে গেল তারা নরকে বাস করবে, সেই কথাটাই এখানে অর্জুন মিন করতে চেয়েছে। এবার 40 নম্বরে কি বলছে, 40 নম্বরে বলছে, অধর্ম অভিভাবাত অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বাষ্ণয় জায়তে বর্ণ সংকর। এবার একটি খুব সমাজতান্ত্রিক কিছু কথা বলছে, যেটা বলছে এই যুদ্ধ করলে হে হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে, হে বাষ্ণীয়, কুল স্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। কেন এই কথাগুলি বললেন, বললেন যে যুদ্ধ যখন করব আমি, তাহলে পুরুষগুলি সব মারা যাবে, পুরুষগুলি যখন মারা যাবে তখন স্ত্রীরা, সমাজটা পুরুষহীন হয়ে যাবে। দেখুন, সমাজে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে পুরুষ আর স্ত্রী দুটো প্রজাতি থাকে। এবার পুরুষরা কি করে, ঢালের মতো আহ, নারী প্রজাতিকে রক্ষা করে, তাই না? পুরুষরা, প্রত্যেকটা পুরুষ আছে বলেই আপনি দেখবেন নারীরা বাড়িতে সেফ, অ্যাটলিস্ট সেফ গার্ড করার জন্য তাদের মাথায় কোনো টেনশন থাকে না। কিন্তু যাদের মাথাতে কোনো পুরুষ নেই, তারা সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকে, বিভিন্ন ধরনের বিপদের আশঙ্কা তারা করতে থাকে। তাই এখানে বলছে যে যখনই পুরুষগুলো হত্যা হয়ে যাবে, কোথায়, যুদ্ধক্ষেত্রে পুরুষরা এসেছে, আর তারা যদি মৃত হয়ে যায়, হত্যা হয়ে যায়, তাহলে স্ত্রীরা কি হয়ে যাবে, তাদের পুরুষহীন হয়ে পড়বে সমাজ। যখন পুরুষহীন হয়ে পড়বে, তখন স্ত্রীগণ, কুল স্ত্রীগণ যারা আছে তাদের মধ্যে কেউ কেউ অসৎ চরিত্রা হওয়ার সম্ভাবনা বেশি, তাদের চরিত্র খারাপ হয়ে যেতে পারে। আর সেই সুযোগ নিয়ে অন্য কোনো দুর্বৃত্তরা কি করতে পারে, সেখানে আধিপত্য জমিয়ে সেখানে বর্ণসংকর হবে, মানে অযাচিত সন্তান উৎপন্ন করতে পারে। আর তার ফলে কি হবে, যেহেতু যে সন্তানগুলো উৎপন্ন হবে সেগুলো একটি ভ্রষ্ট পদ্ধতিতে, তাই সেগুলি সেগুলি স্বভাব চরিত্র মোটেই ভালো হবে না। তাই কি হবে, তাই বলছে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হলে বর্ণসংকর হবে, মানে এক ধরনের গুণ তার বাবা মায়ের মধ্যে ছিল, আর আরেক প্রজাতির ইন দ্য সেন্স আর এক ধরনের ব্যক্তির গুণ ওই সন্তানের মধ্যে আসবে। তাহলে সেখানে গুণের, যেমন ব্রাহ্মণেরা ক্ষত্রিয় গুণ মিলে বর্ণসংকর হয়েছিল, তেমনি গুণের যখন মিশ্রণ হয়ে যাবে তখন একটি সংকর উৎপন্ন হবে। সেটি সমাজের জন্য খুব ক্ষতিকারক হবে। মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের শান্তি, সমৃদ্ধি আর পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। হ্যাঁ, মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতি সমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজকে সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। এই যে সৎ জনসমাজ কিসের উপরে নির্ভর করে, নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই শিশু ও স্ত্রী লোক উভয়কেই পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়োজিত হলে স্ত্রী লোকেরা বিপদগামী বা ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, তাই তারা সবসময় বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ও ঐতিহ্যবাদী ধর্ম অনুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত। আর তার ফলে তাদের সতীত্ব, ভক্তি, বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের মাধ্যমে সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রী লোকেরা অবাধে
পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্বহীন পুরুষদের জন্য সমাজে এই ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ এবং মহামারীর ঝুঁকি অবাঞ্ছিত মানুষকে সমাজ ছেয়ে ফেলে। তার মানে এটা একটা সামাজিক যে মানে আপনার বিপদের সংখ্যা থাকে, সেই বিপদটি সম্বন্ধে এখানে বলছে। আর 5-6টা শ্লোক থাকলো, আজকে হলো না। তো মোটামুটি এই পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে অর্জুন বিভিন্ন লজিক লাগিয়ে দিল, বলল এদেরকে হত্যা করে আমি সুখ ভোগ করব কি করে, যারা সুখ দেখতে চায় তারাই থাকবে না। তারপর পুরুষদের হত্যা করলে সমাজ নারী প্রধান হয়ে যাবে, যারা কলুষিত হওয়ার ভয় এবং অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করবে। তারপরে আরো বলবে যে যাদেরকে আমি যুদ্ধে হত্যা করছি তারা তো, তাদের যদি পিণ্ডদান ক্রিয়া ঠিক মতো না হয় তাহলে তারা তো নরকে যাবেই, এবং যে কারণে তাদের মৃত্যু হয়েছে সেই কারণেও আমি আমি যদি তাদের কারণ হই, তাহলে আমার কারণে যদি মৃত্যু হয় তাহলে আমিও নরক ভোগ করব। এই বলে অর্জুনের মনের মধ্যে যে প্রশ্নগুলো ভগবানের কাছে তুলে ধরছে, মানে অর্জুন সর্বতোভাবে চেষ্টা করছে যাতে এই যুদ্ধটা কোনোভাবে এড়ানো যায়। ভয় পেয়ে নয়, অর্জুন এই যুদ্ধটি এড়াতে চাইছে, কারণ ও অনেক লোকের মৃত্যু ভয় করছে, কিন্তু ভগবানের প্ল্যানিং সে জানে না। ভগবানকে যখন আমরা 11 নম্বর অধ্যায় পড়বো বিশ্বরূপের জন্য, তখন ভগবান একটা খুব কথা বলে দিয়েছে, খুব পরিষ্কার কথা বলেছে কি, যে কেন তিনি এই যুদ্ধের ঘটনা ঘটাচ্ছেন। হ্যাঁ, তিনি বলেছেন, ভগবানকে অর্জুন জিজ্ঞেস করেছে যে আপনি কে, আমি তো আপনাকে ঠিক বুঝতে পারছি না, আপনার এই রূপ রূপ কখনো আমি দেখিনি, আপনি কে? তখন ভগবান বলেছিলেন, কালোস্মি, কাল, আমি কাল, কালোস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ, আমি কাল রূপে সমগ্র মনুষ্য সমাজকে আমি ধ্বংস করতে চাই। যেগুলো অসাধু লোক আছে তাদেরকে আমি ক্ষয় করার জন্য এসেছি। হ্যাঁ, আর এই পাণ্ডবরা ছাড়া আর কেউ বাঁচবে না, সবাই মারা যাবে এই যুদ্ধে। ভগবান অর্জুনকে প্রথমেই বলেছে, তাই বলছে অর্জুন তুমি ওঠো, নিমিত্ত মাত্র যুদ্ধ করো, তোমাকে এর জন্য তুমি ভাববে না পাপ পুণ্য কিছু ভোগ করতে হবে না, তুমি আমার আদেশকে তুমি পালন করো আর তুমি যুদ্ধ করো। আলটিমেটলি এই কথাই বলবে। তো আমাদের এই ভগবদ্গীতার জ্ঞান থেকে আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা কিভাবে গ্রহণ করব, সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা সেই জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। তো এই মতো অবস্থাতে সিচুয়েশনটা এমনটা তৈরি করা হলো যে আমাদেরকে সম্পূর্ণভাবে অর্জুনের পরিস্থিতির মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। প্রত্যেককে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে অর্জুনের মানসিকতার মধ্যে পৌঁছতে হবে, তবেই আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে ভগবদ গীতার জ্ঞান অর্জন করার জন্য ভগবানকে পরমেশ্বর ভগবান রূপে জানতে হবে, আর আমাদেরকে প্রত্যেককে অর্জুনের মতো অবস্থায় নিজেকে স্থাপন করতে হবে। আর বারবার অর্জুন যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো নিজের মনের সঙ্গে জুড়ে দিতে হবে। যখন আমরা ওই প্রশ্নগুলো আমার মনের সঙ্গে জুড়ে দেব, তখন আমি সুপিরিয়র অথরিটির কাছে যে প্রশ্নগুলো অর্জুন করেছে তার যে উত্তরগুলো দিয়েছে সেগুলিকে আমি গ্রহণ করার চেষ্টা করব। তাহলে অর্জুনের যদি পরিবর্তন হতে পারে, আমাদেরও সেই পরিবর্তন হবে। ভগবান এক জায়গাতে বলছে 9 নম্বর অধ্যায়ে, অর্জুন এই জ্ঞান অর্জন করে বহুত মানুষ, অনেক অনেক মুনি ঋষি পর্যন্তরা মুক্ত হয়েছে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়েছে, তুমিও যদি শ্রবণ করো তুমিও হবে। তাহলে অর্জুন, মুনি ঋষিরা মুক্ত হয়েছে, অর্জুন যদি শ্রবণ করে অর্জুন হবে, আর আমরা যদি শ্রবণ করি তাহলে আমাদের হবে না, আমাদেরও সমপ্রকার আমরা ফল গ্রহণ করতে পারবো। তো এই পর্যন্ত থাকলো, আমরা আবার কালকে 41 থেকে কালকে 46 পর্যন্ত, কালকে অধ্যায় সম্পন্ন হয়ে যাবে। তো এইভাবে আমাদের উদ্দেশ্য সিলেবাস কমপ্লিট করা নাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জ্ঞান অর্জন করা। সেই জন্য আমি একই কথা বার 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 বলি। আমি প্রত্যেকটা আমার মানে আমরা যেগুলো আলোচনা করি 10 মিনিট তো শুধু পুরনো পাঠ এবং ভগবদ গীতার মূল তত্ত্বটা কি সেটি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনের মধ্যে বাজাতে হবে। ইয়েস, এই জন্য আমরা ভগবদ গীতা পড়ছি, আর ভগবদ গীতার এটি সার। হ্যাঁ, তো এইভাবে যে কর্ম, কর্মফল আর প্রকৃতির সঙ্গে ইন্টারাকশন, টোটাল ভগবদ গীতা এটার পুরেই দাঁড়িয়ে আছে। ইন্দ্রিয় সমূহ প্রকৃতির সঙ্গে কিভাবে কাজ করছে, আর তার ফল কি, তার জন্য মানুষ কিভাবে কষ্ট ভোগ করছে, এটা হচ্ছে ভগবদ গীতার মূল। বিশ্লেষণ করলে এখান থেকে আমরা এইভাবে পাবো। আর তার থেকে উদ্ধারের রাস্তা ভগবান বলেছে, হোয়াট ইজ দ্য ওয়ে। তাহলে আমরা যে এই জড় জগতের মধ্যে কষ্ট পাই, দুঃখ পাই, অমুক পাই, তমুক পাই, এগুলোর মূল কারণ আমরা জেনে যাব, সলিউশনের রাস্তা বলছে, তারপরে সলিউশন নিয়ে চলে যাও।
তাই না? তো আমরা যে কোনো প্রবলেম যখন হয় তাহলে প্রথমে প্রবলেমে অ্যানালাইসিস করি, তারপরে পসিবল সলিউশন খুঁজি যে কি কি সলিউশন হতে পারে, বেস্ট সলিউশনটা আমরা অপ্ট করি, নিয়ে নিই, তারপরে সেই সলিউশনটাকে বার করার জন্য যে পদ্ধতিগুলো বার করলাম যে কোনো একটা ইমপ্লিমেন্ট করি, তাই না? যে কোনো সমস্যা সমাধানে তাহলে প্রথমে আমরা আমাদের জীবনের সমস্যা জানবো, সমাধানের উপায় জানবো, তারপরে সেগুলোকে কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করা হবে সেটি জানবো। দিস ইজ এ ভেরি সায়েন্টিফিক প্রসেস। ঠিক। তো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা যারা যারা পারবেন ক্যামেরা অন করতে পারেন যদি অ্যাটেন্ডেন্স দিতে চান। একজনের নাম দেখছি, খুব ভালো লাগে। একটা 1906 দেখাচ্ছে। মাতাজি প্রভুজি একটু নামটা বলবেন? আমি প্রথম থেকেই দেখছি আপনি খুব প্রথমেই জয়েন করেছিলেন আজকে। আপনাকে আমি চিনতে পারছি না, আপনার নাম আমি বুঝতে পারছি না। 1906। হরে কৃষ্ণ। 1906 বুঝতে পারছেন? 1906 আমারও ডাউটটা এসেছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি না প্রথম এটা থেকে। হচ্ছে ওই হ্যাঁ। ওর নামও রানু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রানু দাস মাতাজি, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো তাহলে আমরা এবার একটা অ্যাটেন্ডেন্স শিটে স্ন্যাপশট নিয়ে নিচ্ছি যারা যারা ক্যামেরা অন করতে পেরেছেন। আর প্রভু আপনাদের কারো। রোববারে, হরে কৃষ্ণা। প্রভু রোববারে কি হবে? ও, রোববারে কি হবে? ও, আমাকে আর একবার ভাবনা চিন্তা করতে নেই, প্রথম অধ্যায় থেকেই কিছু করাবো। হ্যাঁ, দেখছি আমি সহজ কিছু আপনাদের দিচ্ছি গণেশ ক্লাস। আজকেই দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, এরপরেই দিয়ে দেবো, আমি একটু ভাবনা চিন্তা করে এরপরেই দিয়ে দেবো। তো আমরা আর কারোর কিছু বা বা প্রশ্ন আছে কিছু যদি থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমার যদি লেভেলে থাকে আমি বলবো। প্রভুজি একটা কথা বলবো। বলুন। এক জায়গায় পড়ছিলাম মাতৃ জঠরে শিশুর কত কষ্ট, হ্যাঁ, অন্ধকার, কৃমি, হ্যাঁ, মল, শ্লেষ্মা আর হ্যাঁ। রক্তের মধ্যে থাকে। যখন তার 7 মাস বয়স হয় হুম, তো সে পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে, কি হুম, করেছিল না করেছিল। সে নাকি তখন পরমেশ্বর করে ভীষণ কান্নাকাটি করে যে আমাকে তুমি এবারে বার করে দাও, আমি বেরোলেই তোমার শরণাপন্ন হব, হুম, তোমার নাম গান করব, গুণগান করব। কিন্তু জন্মাবার পরই এই জড় জগৎ, ভৌতিক জগৎ তাকে কলুষিত করে দেয়, হুম। সে সবকিছু ভুলে যায়। মানে গায়ে কাঁটা দিচ্ছিল পড়ে, তো এক জায়গায় এইগুলো আমরা, পড়ছিলাম। এই বিজ্ঞানটা যখন আমরা জানবো তখন আমরা হয়তো আমাদের বাস্তবিক বা যে আমাদের জ্ঞান আছে তাই দিয়ে যখন বিচার করব তখন আমাদের অবাস্তব মনে হতে পারে, ওইটুকু বাচ্চা কি করে মনে করবে। এগুলো আমাদের আমাদের জ্ঞানের অভাব, তাই না? আমরা আমাদের বর্তমান জ্ঞান দিয়ে যখন বিচার করি তখন আপনাদের যাদের কাছে মোবাইল ফোন আছে আপনারা কতজন টাওয়ার দেখতে পাচ্ছেন মোবাইল ফোন থেকে, যে কোন টাওয়ারের সঙ্গে কানেক্টেড আছে আপনারা জানেন? জানেন না। কিন্তু আপনারা যখন ব্যবহার করছেন তখন তো জানছেন না টাওয়ারে কানেক্টেড আছে, কারণ এটি প্রত্যেক মুহূর্তে দেখছেন বলে, তাই না? কিন্তু যেখানে এটা দেখা যায় না বা যেটার একটা ব্যবহারিক প্রয়োগ যারা আমরা জানি না তারা অবিশ্বাস করব। তাই কখনো হয় যে কোনো কানেকশন নেই, তার নেই, কি করে ছবি দেখা যাবে, তাই না? 10, 20, 30 বছর আগে মানুষের কোনো ধারণা ছিল যে মোবাইল ফোনের মাধ্যমে একজন আরেকজনের ছবি দেখতে পাবে, হ্যাঁ, টিভি দেখতে পাবে? এগুলো 40, 50 বছর আগে মানুষের কখনো মানে ধারণা ছিল মোবাইল ফোন এরকম হবে যে হাতে একটা তার ছাড়া আমরা কানেক্ট করতে পারবো? এগুলো বিজ্ঞানের উন্নতি না, এগুলো এই জ্ঞানগুলো আমাদের ক্রম বিকাশের মাধ্যমে পেয়েছি আমরা। বিজ্ঞান যে জিনিসটাই তৈরি করছে সেটা কোনো নতুন জিনিস আনছে না, সেগুলোই প্রকৃতি থেকে নিয়েই সিলিকন বলুন, জার্মানিয়াম বলুন, ট্রানজিস্টার বলুন, যাই তৈরি করেছে, চিপ বলুন, যে কোনো সিস্টেম সেগুলো কিন্তু এখান থেকে নিয়েই তৈরি করেছে। আর ওই বৈদিক জ্ঞানের ভিত্তিকেই বিকাশ করিয়ে করিয়েছে। এমন কোনো জিনিস তৈরি করা যাবে না যেটা হচ্ছে বৈদিক জ্ঞানের বাইরে, কারণ বৈদিক জ্ঞানে সমস্ত জিনিসের জ্ঞান দেওয়া আছে। কালকে একজনের কথা শুনছিলাম যে রাধাকুণ্ডে, আহ, যেখানে আমাদের বৈষ্ণব একটা আশ্রম আছে সেখানে এত ম্যানুস্ক্রিপ্ট আছে এখনো হাতে লেখা আছে যেগুলো ট্রান্সলেটই করা হয়নি। এখনো হাতে লেখা সংস্কৃততে লেখা ম্যানুস্ক্রিপ্টস আছে যেগুলো এখনো ট্রান্সলেট হয়নি, তার মধ্যে কি আছে এখনো কেউ জানেই না। এই তো হচ্ছে আমাদের মানে আমাদের জ্ঞানের পরিধি, তাই না? তো ঠিক আছে, আমরা ধীরে ধীরে ওটা ছোট ছোট কোথায় আছে করে। প্রভু? হ্যাঁ, বলুন। ওটা কোথায় আছে প্রভু? ওই তো বৃন্দাবনে রাধাকুণ্ডে আছে। কালকেই একজন মাথায় বলছিল 32,000 ম্যানুস্ক্রিপ্ট আছে, এরকম 32,000। অনেকগুলো আছে যেগুলো ট্রান্সলেশনই হয়নি, এখনো অরিজিনাল লেখা পড়ে আছে। তো বড় বড় মহান ঋষিদের মুনিদের লেখাপড়া আছে। তো এখন কে কিভাবে, কিছু কাগজের আছে, পাতার আছে, যেগুলো পেরেছে, যেগুলো কিছু নষ্ট হয়ে গেছে। তো এই তো আমাদের অবস্থা। আমরা
পাশ্চাত্য দেশের জ্ঞান এসে আমাদের সম্পূর্ণ বৈদিক নলেজ বা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। তো সেটা নিয়ে আফসোস করে লাভ নেই, যা আছে সেটাকে আমাদের এখন নিয়ে চলতে হবে। তো তাহলে এখানে আজকে বিরাম নেই, আবার কালকে আপনারা যোগদান করবেন। সবাই আজকে একাদশী, যারা একাদশী পালন করছেন আর যারা, তারা অবশ্যই অন্ন গ্রহণ করবেন না, অন্ন মানে ভাত নয়, মানে শস্য জাতীয় খাবার কিছুই খাবেন না। আর যারা একাদশী করছেন না তারা সংকল্প করুন ভগবান আপনাদের শক্তি দিক। 15 একদম দিনে একবার করে ফাস্টিং করলে অবশ্যই শারীরিক দিক থেকে উন্নতি তো হবেই, তারপরে আধ্যাত্মিক উন্নতি যেটা হবে হবেই। বলুন প্রভুজি প্রভু, সাবু আনন্দ প্রভু। খাওয়া যাবে? সাবু? হ্যাঁ, সাবুদানাটা খাওয়া যায়, সাবুদানাটা। বড় সাবুটা। হ্যাঁ, সাবুদানা খাওয়ার পারমিশন আছে। বলুন মাতা। হ্যাঁ, ভীম ঠিক নাই, ভৈমী বা ভৈমী, জয়া জয়া ভৈমী জয়া একাদশী, একাদশী, ভৈমী ভৈমী। একাদশী একই। হ্যাঁ, তো এখানে বিরাম নেই আজ। হ্যাঁ হরে হরে কৃষ্ণা, কৃষ্ণ, হরে সকলকে কৃষ্ণ। প্রণাম।